রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানু আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। একেবারে ক্যাটাগরিক্যালি প্রত্যেক আদম সন্তান গুনাহগার, নবী রাসূল ছাড়া আর কেউই গুনাহ থেকে শতভাগ মুক্ত নন। এবার আমরা কি করব? আল্লাহর নবী পরের বাক্যে বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচেয়ে ভালো গুনাহগার হচ্ছে তারা যারা গুনাহ করার পরে তাওবা করে। তাওবা বিষয়টা কি? তাওবা শব্দটি এসেছে তাবা ইয়াতুবু থেকে। এর অর্থ হচ্ছে ফিরে আসা। এর অর্থ ফিরে আসা। আমরা জানি যে আমরা আল্লাহর কাছে তাওবা করি, কিন্তু আমরা এটি জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তাওবা করেন। বিষয়টা শুনতে কি রকম লাগছে আমি বুঝিয়ে দিচ্ছি। তাওবা অর্থ ফিরে আসা। আমরা যখন কোনো পাপ কাজ করি, যে কাজটি আমাদের রব আমাদেরকে করতে নিষেধ করেছেন, তখন আমরা আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যাই। আল্লাহর গুড বুক থেকে আমাদের নামটি কেটে যায়, ব্যাড বুকে চলে আসে। আমরা দূরে সরে যাই, আল্লাহর রহমত থেকে দূরে চলে যাই। এরপরে যখন আমরা তাওবা করি, আমরা আবার এই গ্যাপটি পূর্ণ করে আল্লাহর নৈকট্যে চলে আসি। একইভাবে আমরা যখন গুনাহ করি, তখন আল্লাহর রহমত আমাদের কাছ থেকে দূরে সরে যায়। তাওবা এখানে একটি ব্রিজ হিসাবে কাজ করে। যখন আপনি তাওবা করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত নিয়ে আবার বান্দার নিকটে চলে আসেন। এজন্য কুরআন শরীফে আল্লাহ বারবার বলেছেন, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তার দিকে প্রত্যাবর্তন করেন। কিভাবে করেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা তাওবা করে ফেলে, তখন রব্বুল আলামিন তার রহমত এবং বান্দার মধ্যে যে গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটিকে পূর্ণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে আবার তার রহমতের মধ্যে নিয়ে নেন। এজন্য তাওবা করার কথা কুরআন শরীফে আপনি এত বেশি পাবেন যে এই সবগুলো আয়াতকে নিয়ে কথা বলতে হলে অনেক দেরি লাগবে। আমরা তাওবা সংক্রান্ত পুরো কনসেপ্ট নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানলাম যে তাওবা কি। তাওবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নারাজ করার পরে আবার রাজি করার একমাত্র কৌশল। দেখেন, আমরা যে আল্লাহর কাছে গুনাহ করি, আমরা এমন সকল কাজ করি যেগুলো আল্লাহর অপছন্দনীয়। এই কাজগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগকে বলা হয় আল কাবাইর, আরেক ভাগকে বলা হয় আস-সাগাইর। কাবাইর মানে হচ্ছে কবিরা গুনাহ, আমরা স্বাভাবিক বাংলায় বলি। সাগাইর মানে হচ্ছে সগীরা গুনাহ। এবার আমরা সগীরা গুনাহ যেগুলো করি, যেগুলোতে ইন্টেনসিটি এত বেশি থাকে না, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকে শর্ত করেন নাই, বরং তাওবা ছাড়াও সেগুলো আল্লাহ ক্ষমা করেন। কিভাবে? কয়েকটি পদ্ধতিতে। প্রথম পদ্ধতি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ওযু করে, ওযুর পানির সাথে সাথে তার সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে। দ্বিতীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামসি ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন। এক ফরজ নামাজ থেকে আরেক ফরজ নামাজ, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ, এক রমজান মাস থেকে আরেক রমজান মাস পর্যন্ত যত গুনাহ করা হয়, এগুলো একত্রিত হয়ে সেই গুনাহগুলোকে ক্ষমা করিয়ে দেয়। বান্দা যখন কোনো একটি সগীরা গুনাহ করে ফেলে, এই গুনাহ করার আগে সে যোহরের নামাজ আদায় করেছে, গুনাহ করার পরে সে আসরের নামাজ আদায় করেছে, যোহর এবং আসর একত্রিত হয়ে বান্দার আমলনামাকে পরিষ্কার করে দেয়। এর চেয়ে বড় কোনো গুনাহ করে ফেলেছে, দুই জুমার নামাজ একত্রিত হয়ে সেই গুনাহগুলোকে মুছে দেবে। এর চেয়ে বড় কোনো গুনাহ করে ফেলেছে, দুই রমজান মাসের 30-60টি রোজা একত্রিত হয়ে সেই গুনাহগুলোকে মুছে দেবে। এর চেয়ে বড় কোনো গুনাহ করে ফেলেছে, একটি মকবুল হজ বান্দার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থাগুলো রেখেছেন কারণ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। কতটুকু পছন্দ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কোন বান্দা যখন গুনাহ করে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই ক্ষমাকে কতটুকু পছন্দ করেন। আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, বলেছেন, এক ব্যক্তি মরুভূমি দিয়ে যাচ্ছে, তার সাথে মাত্র একটি উট। এই উটের পিঠে তার খাবার, তার পানীয়, এই উট তার বাহন। আজকের যুগে আপনি এগুলো বুঝবেন না। আজ থেকে 1400-1500 বছর আগে, 2000-2500 বছর আগে চিন্তা করে দেখুন, যখন মোটর কার বের হয় নাই, জিপিএস নেভিগেশনও বের হয় নাই, পাকা রাস্তাও বের হয় নাই, যখন মানুষের একমাত্র বাহন ছিল
পশু। তখনকার সময় মরুভূমিতে একটি উট আপনার জন্য এত মূল্যবান যে ওই সময় একটি উটের চেয়ে আপনার কাছে আর কিছুই এত বড় মূল্যবান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করো এক ব্যক্তি উট নিয়ে যাচ্ছে মরুভূমি দিয়ে, প্রতিমধ্যে একটি গাছের নিচে সে কতক্ষণ বিশ্রাম নিল, বিশ্রাম নিয়ে উঠে দেখে তার উটটি কোন জায়গায় হারিয়ে গেছে, আর সে খুঁজে পায় না। হন্য হয়ে চতুর্দিকে খুঁজছে, কিন্তু তার উটকে সে আর কোথাও খুঁজে পায় না। আপনি একবার চিন্তা করে দেখুন, ওই ব্যক্তির সামনে নিশ্চিত মৃত্যু, কারণ তার কাছে কোনো কম্পাস নেই, এই উট তার ডিরেকশন, তার কাছে কোনো বাহন নেই, এই উট তার বাহন, তার কাছে আলাদা কোনো পানীয় নেই, এই উটের কাঁধে তার পানির মশক, তার কাছে কোনো খাবার নেই, এই উটের কাঁধে তার খাবার। এবার এই উট তার জন্য জীবন মৃত্যুর পাসপোর্ট। এই উটটি সে খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ খুঁজে ওই ব্যক্তি না পেয়ে হতাশ হয়ে গাছের নিচে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। এমন সময় দেখতে পেল তার উট তার দিকে দৌড়ে আসছে। আল্লাহর নবী আমাদেরকে পুরো পিকচার দেখিয়েছেন, বলেছেন যে এমন সময় দেখতে পেল তার উট তার দিকে ফিরে আসছে দৌড়ে। ওই ব্যক্তি এই উটকে ফিরে পেয়ে এত বেশি খুশি হলো, সে দৌড়ে গিয়ে উটকে জড়িয়ে ধরল এবং আল্লাহর শুকরিয়া আদায় করলো। কিন্তু সে এত বেশি খুশি হয়েছিল, খুশির আতিশয্যে সে শুকরিয়া আদায় করার সময় বাক্যটি পাল্টিয়ে ফেলল। সে বলতে চেয়েছিল যে হে আল্লাহ, তুমি আমার রব, তুমি তোমার বান্দাকে এত বড় নিয়ামত দিয়েছো, আমার হারানো উটটা আবার ফিরিয়ে দিয়েছো। কিন্তু বান্দা এত বেশি খুশি হয়েছিল, তার হুঁশ ঠিক নাই। সে বলেছে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনার রব, হে আল্লাহ আমি তোমার খোদা, তুমি আমার বান্দা। খুশির ছুটে সে উল্টা করে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন, ওই বান্দা যতটুকু খুশি হয়েছে তার উট পেয়ে, কোন গুনাহগার যখন আল্লাহর কাছে এতটুকু বলে যে রব্বুল আলামিন আমি তোমাকে নারাজ করেছি, তুমি আবার খুশি হয়ে যাও, আল্লাহ তার চেয়ে বহুগুণ বেশি খুশি হন। এই হচ্ছে তাওবার মাহাত্ম্য। বড় সাহেব কিবলা কিছুদিন আগেও বলেছেন কথাটি, ফুলতলিতে বাৎসরিক খানেকার শেষ দিন 13 তারিখ আমি সামনে বসে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করার একমাত্র অর্থ নয় যে আপনার গুনাহ মাফ হবে, তাওবা দ্বারা আরো অনেক কাজ হাসিল হয়ে যায়। এর মধ্যে একটি কাজ বড় সাহেব বলেছেন, যেটি আমি হাদিসেও পেয়েছি। কাজটি হচ্ছে, আপনি যখন আল্লাহর কাছে আপনার গুনার জন্য ক্ষমা চান, আপনার সামনে ভবিষ্যতে যে বিপদাপদ আসছে আল্লাহ সেগুলোকে পরিবর্তন করিয়ে দেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি যখন পড়লাম যে ইয়া আইয়ুহান নাস আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফি কুল্লি ইয়াউমিন আকসারু মিন 70 মাররা, কোন riwayate আছে আকসারু মিন 100 মাররা। হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করো, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে প্রত্যেকদিন অন্ততপক্ষে 100 বার আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি। আমার মনে হলো কেন তিনি করেন, কোনো কারণ নাই করার। আল্লাহর নবী তো মাসুম নিষ্পাপ, নবী রাসূল কোনো পাপ করতে পারেন না, তিনি কেন করেন? পরে গিয়ে বুঝলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য দুটি। প্রথম উদ্দেশ্য উম্মতকে শিক্ষা দেয়া, আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এখানে উলামা কেরাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে সৃষ্টি করছেন, তখন ফেরেশতারা আল্লাহর কাছে একটি প্রশ্ন করলেন। কুরআন শরীফে রয়েছে, ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, তুমি এমন একটি জাতিকে দুনিয়াতে আবার কেন দিচ্ছ যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে? তোমার ইবাদত করার প্রয়োজন, আমরা তোমার ইবাদত করছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন? বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু বিষয় জানি যেগুলো তোমরা জানো না। আমাদের মুফাসসিররা এই জায়গায় একটি তর্ক করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন যা ফেরেশতারা জানতেন না। হ্যাঁ, আল্লাহ কি কি জানতেন সবগুলো তো আমরা জানি না, কিন্তু কিছু জিনিস এখন বুঝতে পেরেছি। এর মধ্যে 2টি বিষয় যেগুলো আমরা করতে পারি, ফেরেশতারা কখনো এগুলো করতে পারেন না।
এর মধ্যে প্রথমটি হচ্ছে আদম সন্তান গুনাহ করতে পারে, ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কারণ ফেরেশতারা যেহেতু গুনাহ করেন না, তাই তারা তাসবিহ পাঠ করেন কিন্তু তাওবা করেন না। আমরা যেহেতু গুনাহ করি তাই আমরা তাওবাও করি, আর তাওবা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে গুনাহ করার শক্তি দিয়ে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন, যেন আপনি গুনাহ করেন এরপর তাওবা করেন। বাই এনি চান্স ফেরেশতারা যদি তাওবা করেও ফেলেন, কিন্তু তাদের তাওবার মধ্যে এই রসকস থাকবে না যেগুলো আমাদের তাওবার মধ্যে থাকবে। কারণ কি, ফেরেশতারা তো জানেন তারা কোনো পাপ করেন নাই, ফেরেশতারা চাইলেও এই অপরাধ করতে পারেন না। আল্লাহ অপরাধ করার অ্যাপ্লিকেশন তাদের মধ্যে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নাফরমানি করার ক্ষমতা মাত্র দুটি সৃষ্টিকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন। মানুষ এবং জিন শরীয়তের মুকাল্লাফ, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন কোয়েশ্চনিং করবেন, কারণ তাদেরকে তাদের স্বাধীন ইচ্ছা আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। ফেরেশতাদের কোনো স্বাধীন ইচ্ছা নাই, ফেরেশতারা চাইলেও আল্লাহর নাফরমানি করতেই পারবেন না, আল্লাহ তাদেরকে এই ফাংশনটাই দেন নাই। কোন গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, মহিষ চাইলেও আল্লাহর নাফরমানি করতেই পারবে না। কোন লতা পাতা, কোন গুলমর, কোন পাথর, কোন পাহাড় পর্বত, গাছ বৃক্ষ চাইলেও আল্লাহর নাফরমানি করতে পারবে না। আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই অনবরত আল্লাহর তাসবিহে মত্ত, একমাত্র মানুষ এবং জিন এখান থেকে ব্যতিক্রম। কারণ আল্লাহ আমাদের ইচ্ছাকে আমাদের আন্ডারে দিয়ে দিয়েছেন, এজন্য আমরা আমাদের ইচ্ছাকে প্রয়োগ করে আল্লাহর ফরমাবরদারও হতে পারি, নাফরমানও হতে পারি। যেহেতু নাফরমান হতে পারি এই শক্তি আল্লাহ দিয়েছেন, তাই নাফরমান হয়ে যাওয়ার পরও যদি মনে হয় যে আমি নাফরমান হয়ে গেছি, এরপরে আপনি ফিরে আসেন, তাহলে এটি আপনার মর্যাদাকে ফেরেশতার উপরে উঠিয়ে দেয়। তাওবা কোনো সামান্য বিষয় নয়, তাওবা আপনার এবং আল্লাহর মধ্যখানে একটি ব্রিজ হিসেবে কাজ করে। তাওবা আপনার এবং রব্বুল আলামিনের মধ্যে একটি ব্রিজ হিসেবে কাজ করে। এবার বলি তাওবার একটি উদাহরণ, যাকে আমরা হুদাইবিয়ার সন্ধি বলি। এই সন্ধিতে চুক্তি হলো যে মুসলমানরা আগামী 10 বছর মক্কার কুরাইশদের উপর কোনো হামলা, যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। কুরাইশরাও আগামী 10 বছর এরকম কিছু করতে পারবে না। কুরাইশরা শুধু মুসলমান নয়, মুসলমানদের বন্ধু যারা আছে তাদের উপরে কোনো আক্রমণ করতে পারবে না, মুসলমানরাও এমনটি করবেন না। শান্তি চুক্তি 10 বছরের। কিন্তু মক্কার কুরাইশদের একটি বন্ধু গোষ্ঠী ছিল যাদের নাম বকর গোত্র। এরা মুসলমানদের একটি বন্ধু গোত্র ছিল খুজা গোত্র, এদের উপর হামলা করে দিল, সুতরাং চুক্তি ভঙ্গ হয়ে গেল। যখন চুক্তি ভঙ্গ হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন গিয়ে আপনি মক্কা শরীফ বিজয় করুন। এই মক্কা শরীফ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বের হয়ে আসতে বাধ্য করেছিল, তাই না? আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে তো কিছুটা জানেন ইনশাআল্লাহ, না জানলে জেনে নেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন মক্কা মুকাররমায়। দুনিয়াবি ক্ষেত্রে তেমন কোনো ফল আসেনি। 13 বছরে ইসলাম কবুল করেছে মাত্র 100 থেকে 150 মানুষ মাত্র। কিন্তু হ্যাঁ, যারা কবুল করেছে ইসলাম, তারা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এরা কাঁচা পাকা ইট নয়, এরা সবাই ইট ভাটায় পুরা 1 নম্বরে ইট। কাঁচা পাকা ইট দিয়ে আপনি সর্বোচ্চ একটি বেড়া দিতে পারেন, একটি প্রাসাদ তৈরি করতে পারবেন না। প্রাসাদ তৈরি করতে হলে পাকাপোক্ত ইট লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে কোয়ান্টিটির দিক থেকে মানুষ কম জমিয়েছেন, কিন্তু কোয়ালিটির দিক থেকে এরা একজন সোনার মানুষ ছিলেন। এদেরকে যখন মক্কায় আর রাখাই সম্ভব হচ্ছিল না কাফিরদের জুলুমের কারণে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জায়গা ত্যাগ করে মদিনা শরীফে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। যখন আল্লাহর নবী মদিনা শরীফে যাচ্ছেন, তখন বারবার পেছনে ফিরে তাকিয়েছেন মক্কার দিকে এবং চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে। আল্লাহর নবী বলেছেন, হে প্রিয় মক্কা ভূমি, যদি তোমার সন্তানরা আমাকে বাধ্য না করত, তাহলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।
এরকম কষ্ট স্বীকার করে আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুককে তার নিজের পিতৃভূমি ত্যাগ করতে হয়েছিল কেবল আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তার মধ্যে তার হাবিবকে ওয়াদা দিয়েছেন, কুরআন শরীফের আয়াত নাজিল করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনার প্রতি কুরআন নাজিল করেছেন সেই আল্লাহ অবশ্যই আপনাকে আবার আপনার জন্মভূমিতে ফিরিয়ে নিয়ে আসবেন। মাত্র 8 বছরের ব্যবধানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মক্কা শরীফ এসে বিজয় করে দিয়েছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করার পরিকল্পনা করছেন, তখন একজন সাহাবীর কাছ থেকে একটি বড় ভুল হয়ে গেল। একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর মায়ার সাহাবী, মক্কি সাহাবী, যাদের ঈমান সবচেয়ে বেশি শক্ত। এই একজন মক্কি সাহাবী, নাম ছিল হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগোপনে পরিকল্পনা করছেন যে মক্কা শরীফ কিভাবে বিজয় করা হবে, কারা কোন দিক থেকে ঢুকবে। কারণ মক্কা শরীফ হচ্ছে বালাদান আমিনা, নিরাপদ শহর, এখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। যুদ্ধ ছাড়াই কিভাবে বিজয় লাভ করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করছেন। এই হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর পরিকল্পনাটি একটি চিঠির মধ্যে লিখে মক্কার কুরাইশদের দিকে পাঠিয়ে দিলেন, মক্কার কুরাইশদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবার এটি তো ভয়ঙ্কর একটি অপরাধ, আপনি এমনটি করতে পারেন না। প্রথমত, আপনি মুসলিম রাষ্ট্রের গোয়েন্দা সংবাদ অন্য কোন রাষ্ট্রকে প্রচার করতে পারেন না। দুনিয়ার কোন রাষ্ট্রের গোপন সংবাদে আপনি করতে পারবেন না, এটি কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলার সমান হবে। আজ যদি উদাহরণস্বরূপ বাংলাদেশের এনএসআই বা ডিজিএফআই এর কোন অফিসার বাংলাদেশের সরকারের কোন গুরুত্বপূর্ণ কনফিডেন্সিয়াল তথ্য কোন একটি দেশের কাছে পাচার করে দেয়, এটি কিন্তু মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ, এটি রাষ্ট্রদ্রোহ। দ্বিতীয়ত, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আল্লাহর নবী গোপনে পরিকল্পনা করছিলেন, তিনি এই পরিকল্পনা লিখে চিঠির মাধ্যমে এক বৃদ্ধা মহিলাকে দিয়ে মক্কায় পাঠিয়ে দিচ্ছেন। এমনটি করা উচিত ছিল না, কিন্তু তিনি হয়তো খেয়াল করেননি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটি অবশ্যই পেয়ে যাবেন, আল্লাহ তার হাবিবকে অবশ্যই জানিয়ে দেবেন। তিনি পত্র পাঠিয়ে বিশ্রাম নেয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় অমুক মহিলা একটি চিঠি নিয়ে যাচ্ছে মক্কার দিকে, ওই মহিলাকে আটকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু দুজনই আল্লাহর নবীর খুব করিব সাহাবী, দুজনই আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত তরুণ সাহাবী। দুজনকে পাঠালেন, অমুক জায়গায় যাও, একজন মহিলাকে গিয়ে পাবে, মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছে, অমুক ধরনের কাপড় পরিহিত আছে, ওই মহিলার কাছে একটি চিঠি আছে, ওই চিঠি নিয়ে আমার কাছে ফিরে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু দুজনই তেজি ঘোড়া ছুটিয়ে খুব দ্রুত বেগে ওইখানে গিয়ে পৌঁছালেন। গিয়ে ঠিক জায়গায় মহিলাকে পেয়ে গেলেন। গিয়ে ওই মহিলাকে বললেন, তোমার কাছে একটি চিঠি আছে, ওটি আমার কাছে দাও। মহিলা বলে, আমার কাছে কোনো চিঠি নেই। তারা বলেন, না, তোমার কাছে চিঠি আছে, তুমি দাও। মহিলা কসম করে বলে যে আমার কাছে কোনো চিঠি নেই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনো মহিলা, যিনি আমাকে চিঠির কথা বলেছেন তিনিও মিথ্যা বলেন নাই, আর যিনি তাকে জানিয়েছেন উনিও মিথ্যা বলেন নাই। সুতরাং তোমার শরীরের চামড়া খুলেও যদি চিঠি বের করতে হয় আমি বের করব, ভালো ভালো চাইলে বের করে দাও। ওই মহিলা তখন চুলের খোপা থেকে, চুলের যে খোপা করা হয় পেছনে, ওইখান থেকে একটি ছোট্ট চিরকুট বের করে দিল, বিতাকা বলা হয় আরবিতে, ছোট্ট কার্ডের মতো একটি চিঠি বের করে দিল। আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ার প্রশ্নই ওঠে না, এটি গোপন সংবাদ। তিনি যেভাবে দ্রুত বেগে গিয়েছিলেন ঠিক একইভাবে আবার ফিরে আসলেন মদিনা তাইয়্যিবায়। তিনি এবং জুবায়ের, আল্লাহর নবী বললেন, চিঠি পড়ো। চিঠি পড়ে দেখা গেল হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থিত তার স্ত্রী, তার মা এবং তার আত্মীয়স্বজনের কাছে চিঠি লিখছেন।
দুঃখিত, মক্কায় কয়েকজন কুরাইশ নেতার কাছে চিঠি লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মক্কা বিজয় করার চিন্তা করছেন। নাউজুবিল্লাহ, এটি করা উচিত হয় না, এটি আমরা স্বীকার করছি, এটি তিনি ভুল করেছেন। যাক, কি করলেন যে এই চিঠি তিনি পাঠিয়ে দিলেন মক্কায়, যে হে মক্কাবাসী, অমুক অমুক নেতাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরিকল্পনা করেছেন, অমুক দিন আমরা বের হব। এবার এই চিঠি পড়ার পরে মুসলমানদের কি অবস্থা হয়েছে আপনারা বুঝতেই পারছেন। যদিও চিঠি গিয়ে পৌঁছায় নাই, তবুও এটি তো চরম বিশ্বাসঘাতকতা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন এই মুনাফিকের গর্দান আমি কেটে ফেলি। যে কোনো পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রে এটি রাষ্ট্রদ্রোহের সমান অপরাধ। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন ঠিকই বলেছেন। হ্যাঁ, তিনি মুনাফিক বলে দিয়েছেন, সেটি বলা হয়তো উচিত হয় নাই, কিন্তু হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই অপরাধটি হয়ে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর দাউহু, তাকে ছেড়ে দাও। কারণ হচ্ছে হাতিব ইবনে আবি বালতা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে একজন, আর যেসব সাহাবী 313 জন বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করে দিয়েছেন, ইফআলু মা শি'তুম কাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা আজকের পর থেকে যা ইচ্ছা করো, তোমাদের অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু দুনিয়াবি একটি শাস্তি তো আছে, এটি হয়তো আল্লাহর কাছ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন, কিন্তু রাষ্ট্রীয় একটি শাস্তি তো অবশ্যই আছে। কেউ একজন উদাহরণস্বরূপ চুরি করলো, তো রাষ্ট্রের পুলিশ তাকে ধরতে পারবে না, তো নাই দুনিয়াতে তার শাস্তি হইল না। আল্লাহর কাছে তো একটি শাস্তি আছে। আবার হতে পারে দুনিয়াতে তার শাস্তি হয়ে গেল, পুলিশ তাকে ধরলো, বিচারক তাকে শাস্তি দিলেন, জরিমানা হোক আর জেল হোক আর যা ইচ্ছা দিলেন, তার শাস্তি হয়ে গেল। এই উসিলা আল্লাহ তার কিয়ামতের শাস্তিকে মওকুফ করে দিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিমে মুতলাক, তিনি চাইলে হয়তো দুনিয়াতেও শাস্তি দিলেন, আখিরাতেও দিলেন, হতে পারে দুনিয়াতেও দিলেন না, আখিরাতেও দিলেন না, আমাদের কিছু করার নাই। কিন্তু এটি আইন যে হাতিব ইবনে আবি বালতা যা করেছেন তার একটি শাস্তি তো পেতেই হবে। এবার তিনি এক শাস্তি থেকে বেঁচে গেছেন, মৃত্যুদণ্ড হয় নাই, কারণ তিনি বদরি সাহাবী। এই নেম প্লেট তার মধ্যে আছে, এই বেজ। কোন কোন জায়গায় একটি বেজ কিন্তু অনেক কাজ করে। অনেক জায়গায় আপনি ঢুকতে পারছেন না, একটি কার্ড, একটি কারো একজনের রেফারেন্স আপনাকে একটি জায়গায় ঢুকিয়ে দেবে, এরকম হয় অনেক সময়, তাই না? তো আর্মির ক্যান্টনমেন্টে অনেক সময় দেখা যায় আপনি এমনিতে ঢুকতে পারবেন না, তো বড় একজন অফিসার যদি আপনার কোনো আত্মীয় থাকেন তো তার সুপারিশে ঢুকা যায়, এরকম কিন্তু অনেক সময় হয়। তো হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসহাবে বদরিনের নেম প্লেট রয়েছে, এবং এই নেম প্লেট গুলো কিন্তু কিয়ামতের দিনও কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রক্ত ঝরিয়েছে অথবা ইনজুর্ড হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, কিয়ামতের দিন তার ওই আঘাতের চিহ্ন থেকে রক্ত বের হবে। এই রক্ত তার জন্য আল্লাহর কাছে বেজ অফ অনার হয়ে উপস্থিত হবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, তার শরীরের রক্তের কালার হবে লাল, কিন্তু ওইখান থেকে মিসকে আম্বরের খুশবু বের হতে থাকবে। তো কোন কোন বেজ কিন্তু কেবল দুনিয়ায় নয়, আখিরাতেও কাজে আসে। হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু তো শাস্তি থেকে মুক্তি পেয়ে গেছেন, কারণ তিনি আসহাবে বদরের বেজ তার মধ্যে আছে। কিন্তু তার নিজের মনের মধ্যে আসলো যে আমি আল্লাহর নবীকে কষ্ট দিয়েছি। যদিও তিনি একটি অজুহাত দিয়েছেন এখানে, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একবার সুযোগ দিন, আমি এক্সপ্লেইন করতে চাই কেন আমি এই কাজটি করলাম। যদিও আল্লাহর নবী জানেন তিনি কেন করেছেন, এরপরেও তিনি এক্সপ্লেইন করতে চাচ্ছেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা শরীফ বিজয় করবেন, এতে কোনো সন্দেহ আমার নাই। দুনিয়ার কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটি আপনাকে ওয়াদা দিয়ে রেখেছেন। আমার বিষয়টি হচ্ছে, আমি মক্কা থেকে মদিনায় আসার সময় আমার পুরো পরিবার মক্কায় রয়ে গিয়েছে। আমি চিন্তা করেছি, আমি যদি মক্কাবাসীকে আপনার সংবাদ দিয়ে আগে জানিয়ে দেই,
তাহলে মক্কাবাসী এই উসিলায় তিনি বলেছেন যে আমি যদি মক্কাবাসীকে এই সংবাদটি আগে জানিয়ে দেই, তাহলে সম্ভবত এই কারণে মক্কাবাসী নেতারা আমার পরিবারকে একটু এক্সট্রা প্রোটেকশন দেবে। এটি একটু হাস্যকর চিন্তা হয়ে যায়, এরকম হয়তো দেবেও না, কিন্তু তিনি এই ভুলটি করে ফেলেছিলেন। তিনি মনে করেছিলেন তিনি যদি আল্লাহর নবীর এই গোপন সংবাদটি মক্কাবাসীকে জানিয়ে দেন, তাহলে মক্কাবাসী হয়তো তার পরিবারকে একটু প্রোটেকশন দেবে। কিন্তু তিনি হয়তো সামান্য সময়ের জন্য কথা তার মন থেকে চলে গিয়েছিল যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই প্রোটেকশন দিতে পারেন। পরবর্তীতে যাই হোক, তিনি একটি অপরাধ করে ফেলেছেন, কিন্তু তিনি তো ইমানদার, তিনি তো আসহাবে বদরিনের অন্তর্ভুক্ত, তিনি তো আল্লাহর নবীর সাহাবী। সাথে সাথে তার মনে এসেছে যে আমি অপরাধ করে ফেলেছি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এবং মসজিদের মধ্যখানে তিনটি পিলার ছিল। আপনারা এখন এগুলো দেখতে পাবেন না, এখন বর্তমানে এই পিলারগুলো রওজা শরীফের যে জালি রয়েছে বড় চারকোণের, এই জালির মধ্যে ঢুকে গিয়েছে। যদি আপনারা রিয়াদুল জান্নায় প্রবেশ করেন আর ওইখান থেকে কিবলামুখী হয়ে বাম দিকে তাকান, তাহলে এগুলো দেখতে পারেন। হয়তো আমি দেখেছিলাম, এখন এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে পড়ছে না, সম্ভবত 2 নম্বর পিলার। ওই পিলারটি অনেক চেঞ্জ হয়েছে জায়গা, ওইটাই আগের জায়গা। ওই পিলারে তিনি তার নিজেকে পেছন দিয়ে শক্ত করে হাত বেঁধে, তিনি তার নিজেকে পুরো শরীরটি বেঁধে ওই পিলারে নিজেকে আটক করে রাখলেন এবং তিনি বললেন যে আমি এখন থেকে এখানে নিজেকে বাধা অবস্থায় আল্লাহর কাছে তওবা করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জবান থেকে আমার তওবাকে কবুল করেন, ততক্ষণ পর্যন্ত আমি হাতিব ইবনে আবি বালতা এখান থেকে ছুটবো না। তওবা করতে থাকলেন। প্রায় এরকম চলে গেল, আমার সঠিক মনে নেই, বাট একাধিক দিন, একদিন নয় একাধিক দিন। সাহাবীরা আসেন, দেখেন মাঝে মধ্যে সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ কি করব? আল্লাহর নবী বলেন ঠিক আছে, আল্লাহ কিছু আমাকে জানান। হাতিব ইবনে আবি বালতাকেও তারা বলেন যে আপনি আল্লাহর নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। তিনি জেদ ধরে বসে আছেন, আমি আল্লাহকে নারাজ করেছি, আল্লাহর নবীকেও নারাজ করেছি, এবার আল্লাহকে সন্তুষ্ট করে নেই, আল্লাহর নবীকেও আমি সন্তুষ্ট করে নেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে ক্ষমা করে না দেবেন আমি হাতিব এখান থেকে ছুটবো না। তার তাওবার ডেডিকেশন ছিল এই পর্যায়ের। এক সময় খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে আয়াত নাযিল করে দিলেন। এই দেখেন তাওবা। এবার চলে যাই আমার ওই আয়াতে, যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আমি দুঃখিত এই আয়াত তিলাওয়াত করি নাই, আমি একটি আয়াত এখন বলবো হাতিব ইবনে আবি বালতার কনটেক্সটে। আল্লাহ বলেছেন, খেয়াল করুন আয়াতটি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, সেই সকল মানুষের তাওবা কবুল করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। কারা? আল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা ভুলবশত একটি গুনাহ করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা, এরপরে তাওবা করে, মিন কারিবিন, খুব দ্রুত সময়ের মধ্যে। গুনাহ করে ফেলেছে, যখনই মনে হয়েছে গুনাহ করে ফেলেছে, রব নারাজ হয়ে গেছেন, মিন কারিবিন, সাথে সাথে তাওবা করে ফেলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ সাথে সাথে তাদের তাওবাকে কবুল করে নেন। এরপরের আয়াত খেয়াল করুন, ওয়ালাইসাতিত তাওবা, আর সেই সকল মানুষের কোনো তাওবা নেই, সেই সকল মানুষের তাওবা আল্লাহ কখনো কবুল করবেন না। আল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনার উপর গুনাহ, তার উপর আরো গুনাহ, তার উপর আরো গুনাহ, গুনাহ করতে 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 পাহাড় জমিয়ে নিয়ে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপরে যখন মৃত্যুর সময় আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে ঠিক আছে এখন তাওবা করে নিলাম। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর যারা কাফির হয়ে মারা যায় তাদের তাওবা তো এমনিতেই কবুল হয় না। তাহলে আমি নিজের কানে এরকম মানুষের কথা শুনেছি, এরকম বদবখত মানুষের, পরবর্তীতে তাদেরকে শুধরে দিয়েছি যে ঠিক আছে এখন তো যৌবন বয়স, কিছু অপরাধ করে ফেলি, বৃদ্ধ বয়সে একেবারে হজটজ করে তাওবা করে ফেলবে। মিথ্যা বলছি না, আমার আত্মীয় একজনকে আমি এরকম বলতে শুনেছি। শুদ্ধ করে দিয়েছি, জানি না শুদ্ধ হয়েছেন কিনা, আমি আমার ঠিক দাওয়াত তার কাছে পৌঁছে দিয়েছি। না, এটি কোনো উপায় নেই। আপনি কি করে জানেন যে মৃত্যু এত সহজ, যে এর আগে আপনাকে আল্লাহ ইনভাইটেশন কার্ড দিবেন যে তাওবা করবে না, কি করলে করে ফেলো।
আর ওই ফাঁসির আসামির যে তাওবা, ইমাম সাহেব জানকে তাওবা পড়ার, ওগুলো কতটুকু তাওবা হয় আল্লাহ পাকই ভালো করে জানেন। আমি তো এইসব তাওবার উপর বিশ্বাস করতে পারি না। কিন্তু আমি বলছি খালিস তাওবার কথা। ওই তাওবা করার সুযোগ আপনি আল্লাহকে বোকা বানাচ্ছেন। মানে আপনি কি আল্লাহকে বোকা বানাতে চাচ্ছেন যে এখন তো আল্লাহ মোটামুটি অবসরে আছেন, এখন আর ডিস্টার্ব করার দরকার নাই, যা ইচ্ছা করে ফেলি যৌবন বয়সে। বৃদ্ধ বয়সে যখন বয়স 75 আপ হয়ে যাবে আর দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, চলতে পারি না, ফিরতে পারি না, বিছানায় শুয়ে শুয়ে একটু তাওবা করে নেব, না, এত সহজ নয়। কারণ মৃত্যু যখন আসবে, ফাইজা জাআ আজালুহুম, যখন সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পর্যন্ত এদিকে হবে না ওদিকে হবে না। আর মৃত্যু এত সহজ বিষয় নয় যে আপনি এরকম শুয়ে বসে আরাম করে উযু করে নামাজ পড়ে তাওবা করে আরামসে বিদায় নেবেন, এরকম সহজ জিনিস নয়। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাখলুক খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে যখন খুব বেশি অসুস্থ, মাথায় ব্যথা, এবং ইন্তেকালের প্রায় 2-2.5 বছর আগে খায়বারের যুদ্ধের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বিষ প্রয়োগ করেছিল। একটু খাবার দিয়েছিল, এই খাবারের মধ্যে বিষ মিশ্রিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটি হাতে নিয়ে জাস্ট মুখে লাগিয়েছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ খাবেন না, এখানে বিষ মিশ্রিত আছে। কিন্তু জিহ্বার একটু টাচ লেগে গিয়েছিল, বিষটি এত ভয়ঙ্কর ছিল এবং মাথার ব্যথা এই পরিমাণ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর খুলে টাইট করে মাথায় পাগড়ি বাঁধতেন, খুব টাইট করে পাগড়ি বাঁধতেন, যে মাথায় পাগড়ি বাঁধলে একটু সময় আরাম পাওয়া যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন, দিন দুয়েক এরকম গেছে যে উঠতেই পারেননি শেষ দিকে, এবং একটি চাদর মুখের উপর দিয়ে শুয়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখের উপর থেকে চাদর সরাতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ নবী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর সাকরাত রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর সাকরাত রয়েছে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে মৃত্যুর সাকরাত রয়েছে, আপনার আমার মৃত্যুর কোন লেভেলের সাকরাত হতে পারে চিন্তা করুন। এজন্য ওই সময় পর্যন্ত কেন বাকি রাখছেন আপনি? এই সময় পর্যন্ত বাকি রাখবেন না, তাওবা করে ফেলেন। এবার আসেন আপনাদেরকে একটি আশার কথা বলি, সেটি হচ্ছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া করেছেন এই উম্মতকে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, যে আগের উম্মতের ব্যাপারে আল্লাহর আইন ছিল মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত তাওবা করলে কবুল হবে, এরপরে আর হবে না। এবার আমাকে বলেন, কে জানেন কোন 40 দিন পরে কে মারা যাবে? কারো পক্ষে জানা সম্ভব না। কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমত করেছেন যে আমরা যদি মৃত্যু যখন আমাদের কাছে উপস্থিত হয় এবং শরীর থেকে আত্মা, আমাদের রূহ বিদায় নিচ্ছে, ওই সময় মৃত ব্যক্তির গলায় গড়গড় শব্দ করে। আপনারা হয়তো দেখেছেন, আমি জীবনে 2-3 জন মানুষের মৃত্যুর সময় উপস্থিত ছিলাম, দেখেছি যে গলায় এক ধরনের শব্দ হয়। ওই শব্দটি হওয়া পর্যন্ত যদি আপনি বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এই বললাম তাওবার পুরো ফজিলত এবং পুরো কনটেক্সট। এখন আরেকটি কথা বলবো, বলে শেষ করব। আরেকটি জরুরি কথা, সেটি হচ্ছে যে তাওবা করার মধ্যে একটি নিয়ম আপনাকে পালন করতে হবে। তাওবা করার একটি নিয়ম রয়েছে। প্রথমত, তাওবা মূলত দুটি বিষয়ের সমষ্টি, একটি হচ্ছে অন্তর, আরটি হচ্ছে মুখ। অন্তরে যেটি হয় সেটিকে আমরা তাওবা বলি, আর মুখে যেটি সেটিকে আমরা বলি ইস্তেগফার। মুখে যেটি বলি ইস্তেগফার। তাওবা হচ্ছে, তাওবা কি? আল্লাহর নবী বলেছেন, হাদিসটি খুব ছোট, খেয়াল করুন, আন-নাদামু তাওবা, জাস্ট এতটুকু, আন-নাদামু তাওবা। তাওবা অর্থ হচ্ছে নাদাম। নাদাম মানে কি? নাদাম হচ্ছে যে লজ্জা পাওয়া। নাদাম হচ্ছে লজ্জা পাওয়া। কি জন্য লজ্জা পাওয়া? আপনি এজন্য লজ্জা পেলেন যে আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি। এজন্য যদি আপনার মনের মধ্যে দুঃখ এবং আফসোস মিশ্রিত লজ্জা আসে, সেই লজ্জাই আপনার তাওবা হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।
আর মনের মধ্যে যদি এটি না আসে, কেবল মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 আপনি যদি 5 লক্ষ বার পড়েন, তাসবিহ পড়ার সওয়াব হয়ে যাবে, তাওবা হবে না। বুঝতে পেরেছেন? যদি এই জায়গা আর ওই জায়গার মধ্যে কানেকশন না থাকে, কেবল এখান থেকে আস্তাগফিরুল্লাহ অথবা বাংলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ইংলিশে বললেন প্লিজ আল্লাহ ফরগিভ মি, 1000 লক্ষ বারও বলেন, তাসবিহ হয়ে যাবে। না করছি না, তাসবিহ হয়ে যাবে, কিন্তু তাওবা হবে না। তাওবা হওয়ার জন্য এখানে আর ওখানে একটি কানেকশন জরুরি। এখানে যদি নাদাম, এখানে যদি আফসোস, লজ্জা, অসহায়ত্ব, ভয় এগুলো আসে, আর আপনার সত্যি মনে হয় যে আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি, আর এরপরে মুখ দিয়ে যে কোনো ভাষায়, আল্লাহর কাছে ভাষা কোনো বিষয় না, যে কোনো ভাষায় আপনি বলেন, হে আল্লাহ আমি তোমাকে নারাজ করে ফেলেছি, হে আল্লাহ তুমি আমার উপর খুশি হয়ে যাও, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনি তাওবাকে কবুল করে নেবেন। কতবার করবেন, কতবার করবেন? আল্লাহর নবীর হাদিস রয়েছে, এক ব্যক্তি একবার একটি গুনাহ করে ফেললো, বড় গুনাহ। রাতে যখন ঘুমিয়েছে তার মনের মধ্যে খালি আফসোস লাগে যে গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। এই আফসোসে চোখ দিয়ে পানি চলে এসেছে। ওই ব্যক্তি তখন হাত তুলেছে, জাস্ট একটি কথা বলেছে, রব্বি ইন্নী আযনাবতু যামবি ফাগফিরলি, আল্লাহ আমি একটি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেছেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। ওই ব্যক্তি আবার এই গুনাহ করে ফেলেছে, আবার কিভাবে মাফ চেয়েছে, আবার আল্লাহ মাফ করে দিয়েছেন। ওই ব্যক্তি আবার এই গুনাহ করে ফেলেছে, আবার আল্লাহর কাছে মাফ চেয়েছে। তখন ফেরেশতারা ওই ব্যক্তির উপর লানত করেছেন যে এত বড় মালাউন, এই ব্যক্তিকে আল্লাহ 3 বার ক্ষমা করে দিয়েছেন, সে আবার একই গুনাহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রাগ তো করেননি, উল্টো ফেরেশতাদের উপর রাগ করেছেন। বলেছেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা যদি 10 বারও অপরাধ করে আর 10 বারও আমার কাছে ক্ষমা চায়, আমি আমার বান্দাকে 10 বার ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন বান্দাকে ক্ষমা করে দেয়া। এবার একটু টেকনিক্যাল কিতাবি কথা দুই একটি না বললেই নয়, যেগুলো আমাদের আলিমরা আমাদেরকে জানিয়েছেন তাওবার ব্যাপারে। এই তাওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, সেগুলোও জেনে নিন। সেগুলো জানলে তাওবা করার সময় আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমটি হচ্ছে যে তাওবা কবুল হওয়ার প্রথম শর্ত, কাউনুহা খালিসাতান লিল্লাহি তাআলা, তাওবাটি যেন খালিস ভাবে, একান্ত ভাবে, আন্তরিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। অতএব মানুষকে দেখানোর জন্য দোয়া করা পুরো মাহফিল কাঁপিয়ে, হতে পারে আল্লাহ কবুল করে নিয়েছেন, হতে পারে আপনার মন ভালো, কিন্তু জরুরি নয়, জরুরি নয় কোনো মানুষকে দেখানোর জন্য তাওবা করা। মাঝে মধ্যে আমরা কি করি, একজন অপরাধ করেছে তাকে সামাজিকভাবে তাওবা করাই। জানি না এটির পর তাওবার কি হকিকত রয়েছে। তাওবা সেটি যেটি আপনার মন থেকে আল্লাহর সাথে কথোপকথন হয়। ইট ইজ এ পার্সোনাল কমিটমেন্ট of you to Allah subhanahu wa ta'ala। যদি সেই কমিটমেন্টটি না থাকে, তাহলে এমনিতে সারা দুনিয়ার মানুষকে জমিয়ে তাওবা করলে সেই তাওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সংক্ষেপে বলবো, এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা করা কিছু নেই। 2 নম্বরটি হচ্ছে ইকলাইল আবদি আনিল মাসিয়াতি বা'দা তাওবাতুন মিনহা, বান্দা যে অপরাধ থেকে তাওবা করেছে, অন্তত কিছুক্ষণের জন্য সেই অপরাধকে সে বাদ দিয়ে দেবে। বা পরে যদি জীবনের অন্য কোনো সময় গিয়ে সেই অপরাধটি সে করেও ফেলে, আবার তাওবা করবে, এই তাওবায় তার আগের তাওবাকে নষ্ট করবে না। বুঝতে পেরেছেন? আপনার মনে যদি থাকে যে আমি জুয়া খেলে এসেছি বাজারে আজকে সন্ধ্যাবেলা, এসে এশার নামাজ পড়ে তাওবা করেছি, এবং আপনি জানেন আপনি তারিখ দিয়ে এসেছেন আগামীকালকে সন্ধ্যাবেলা আবার জুয়া খেলা হবে, তো আপনি কিসে তাওবা করছেন? আপনি তাওবা করছেন, এর মানে হচ্ছে আপনি আপাতত সময়ের জন্য অবশ্যই জানেন, আপনি নিজে নিজের সাথে অঙ্গীকারবদ্ধ যে আমি এই জুয়া খেলা ছেড়ে দিয়েছি, এরপরে তাওবা করেন। হ্যাঁ, হয়তো আরো 10-5 বছর পরে শয়তানের ওয়াসওয়াসায় আবার আপনি নষ্ট হয়ে যাবেন, আবার আপনার থেকে এই গুনাহ হয়ে যাবে, আবার তাওবা করবেন, সমস্যা নেই। আল্লাহর নবী বলেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামাল লা যানবা লাহু, যখন ব্যক্তি তাওবা করে, তাওবাকারীর অবস্থা এমন হয়, আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন যেন সে তার জীবনেও কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ।
অতএব বারবার করেন, সমস্যা কি? কিন্তু এতটুকু আপনার মনে রাখতে হবে যে স্মরণকালের জন্য আমি এই অপরাধটাই ছেড়ে দিলাম। যদি মনের মধ্যে এটিও থাকে না 3-4 দিন পরে আবার করব, তো এগুলো তো ফাজলামি ছাড়া আর কিছুই নয়। 3 নাম্বার তাওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে আন-নাদামু আন ফি'লিল মাসিয়াহ, যে অপরাধ করেছেন সেই অপরাধটি স্বীকার করে অসহায়ত্ব প্রকাশ করতে হবে। এমন নয় যে মনের মধ্যে আপনার আছে তেমন তো কিছু করি নাই, এমনিতেই তাওবা করছি, এগুলো তাওবা না, এগুলো ফাজলাম। আল্লাহর সাথে এই ধরনের ব্যবহার করার চিন্তাও করবেন না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারাও পেছায় আর আল্লাহ পরিকল্পনা করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আপনি আল্লাহকে কি ঠকাবেন? আমাদের মাঝে মধ্যে মনে হয় না এত জালিম মানুষ দুনিয়াতে আছে, এত জুলুম চলছে দুনিয়াতে, এই জালিমরা দেখি আবার না দুনিয়াতে তো ভালো বুক ফুলিয়ে হাঁটছে, আবার মোটামুটি বুক ফুলিয়ে মারা যায়। তো যাক না, তো কি হয়েছে? এই দুনিয়ার 60-65 বছরে আপনার কাছে মনে হয়েছে যে তার বিচার হয়ে যাবে? এমন তো মানুষ আপনার চোখেও পড়েছে জীবনে কখনো না কখনো, যে আপনার মনে হয়েছে 10 বার ফাঁসি দিলেও এই মানুষের অপরাধ বিচার হবে না। মনে হয় না মাঝে মধ্যে এরকম কোন মানুষ? তো আপনার কি জন্য মনে হয় যে এই দুনিয়াতে তার শাস্তি হয়েই যেতে হবে? আল্লাহ তো শাস্তির জন্য একটি জায়গা রেখে দিয়েছেন। শুনেন আল্লাহ কি বলেছেন সূরা ইব্রাহিমের মধ্যে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালিমরা যেন মনে না করে যে তারা যা করছে এই ব্যাপারে আল্লাহ গাফিল না। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ একটু প্রশ্রয় দিচ্ছেন, লিয়াউমিন, সেই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন এত ভয়ঙ্কর হবে দেখে চোখ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসবে। বলি আউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন সূরা বুরুজের মধ্যে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরেন না কিন্তু তোমার রবের ধরাটি বড় শক্ত। যখন ধরে ফেলবেন তখন এমন ভাবে ধরবেন যে এই পাকড়াও থেকে তুমি ছুটতে পারবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নুকিশাল হিসাবা ইয়াউমাল কিয়ামাতি উযিবা, কিয়ামতের দিন আল্লাহ যার হিসাব নিতে শুরু করবেন তাকে আযাব দিয়েই ছাড়বেন। যাকে আল্লাহ আযাব দিবেন না তাকে এমনিই ভালো করে হিসাব দিবেন না, এরকম দেখে দেখে ছেড়ে দেবেন। যদি আল্লাহ ঠিকমতো হিসাব নিতে শুরু করেন তাহলে আযাব দিয়েই ছাড়বেন। আল্লাহর নবী বলেছেন যে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত, খেয়াল করুন কথা, 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তানের পা আল্লাহর সামনে থেকে নড়তে পারবে না। 5টি প্রশ্ন মুখস্থ করে যান। কবরে কয়টি প্রশ্ন? 3টি, এটি তো জানেন, বললাম না। কিয়ামতের দিন প্রথম 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আন হায়াতিন ফীমা আফনাহু ওয়া আন শাবাবিন ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মিন আমিলা ফীমা আলিমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টি। প্রথমটি হচ্ছে তোমাকে একটি জীবন দিয়েছিলাম এত বছরের, কি করেছো প্রত্যেক দিনের হিসাব দাও। আচ্ছা, কোন মায়ের পুত্র হিসাব দিতে পারবেন? আল্লাহর কাছে বাদ দেন, আমি যদি বলি আমার কাছে হিসাব দেন গতকালকে প্রত্যেকটি ঘন্টা কি করেছেন, হিসাব দিতে পারবেন? আমি পারবো না। 2 নাম্বার, আন শাবাবিন ফীমা আবলাহু, বিশেষ করে যৌবনকালের এই শক্তিটি কোন জায়গায় বের করেছে, হিসাব দাও। যৌবনকালের ইবাদত কিন্তু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর নবী বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, 7 ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দেবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে, এখানে প্রচুর রাজনীতিবিদ উপস্থিত আছেন এজন্য বলে দিচ্ছি, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে ছায়া দেবেন। কারণ কি? আপনার শাসক, আপনার এলাকার এমপি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরা যদি ন্যায়পরায়ণ না হন, আপনি একা ন্যায়পরায়ণ হয়ে এই সমাজে আর কি করবেন? বুঝতে পেরেছেন? এজন্য ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণ বেশি। ন্যায়পরায়ণ শাসক খুব মর্যাদাবান একজন মানুষ। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। বৃদ্ধ নয়, বৃদ্ধ বয়সে এমনিতেই কাজ কাম নাই, করবেনটা কি? ইবাদত তো এমনিই করতে বাধ্য। একজন মানুষ যৌবনকালে অনেক রংঢং করেছেন,
অনেক কিছু করেছেন, মানুষের উপর জুলুমও করেছেন, এই অনেক কিছু। বৃদ্ধ বয়সে বলেছেন যে আল্লাহর ভয়ে ছেড়ে দিয়েছি, আল্লাহর ভয়ে ছাড়েন নাই, মারের ভয়ে ছেড়ে দিয়েছেন। বৃদ্ধ একজন মানুষ যার বয়স 80 বছর, আপনি গিয়ে ডাকাতি আর কি করবেন, মানুষ পিটিয়ে বর্তা করে ফেলবে, তো এজন্য ছেড়ে দিয়েছেন। এজন্য বৃদ্ধ বয়সের ইবাদত নয়, আল্লাহর কাছে যৌবন বয়সের ইবাদতটি বেশি গুরুত্বপূর্ণ। তো বললাম যে 5টি প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমটি আপনার পুরো জীবনের হিসাব, 2 নম্বরটি যৌবনের শক্তির হিসাব, 3 নম্বরটি সম্পদের হিসাব, 3 এবং 4 দুটি সম্পদ। 3 নম্বরটি হচ্ছে সম্পদ কিভাবে আর্ন করেছো, আর 4 নম্বরটি সম্পদ কিভাবে ব্যয় করেছো। মিন আইনা কাসাবাহু, কোন জায়গা থেকে অর্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু, আর কোন জায়গায় ব্যয় করেছো। আর 5 নম্বরটি হচ্ছে যে আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি সেই জ্ঞান কিভাবে কাজে লাগিয়েছো। এই 5টি প্রশ্নের জবাব দিতে হবে। সুতরাং প্রস্তুত করে রাখুন এগুলোর জবাব কি দেবেন, কারণ জবাব তো দিতে হবে। আল্লাহর নবী বলেছেন জবাব দিতে হবে, তার মানে দিতে হবে, কারণ আল্লাহর নবী তো মিথ্যা বলতে পারেন না, নাউজুবিল্লাহ। তাহলে জবাব দিতে হবে। এজন্য জবাব এখন থেকে একটু বানিয়ে রাখুন। আর যদি জবাব দিতে না চান তাহলে সহজ উপায়, তাওবা করে ফেলুন। তাওবা করলে সব খালাস হয়ে যাবে ইনশাআল্লাহ। বা তাওবা করলে যদি জবাব দিতেও হয়, আল্লাহ আপনার জবাবকে তখন সহজ করে দেবেন। আল্লাহ বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কোন মানুষ এমন হবে যাদের হিসাবকে আল্লাহ সহজ করে দেবেন। তো আপনি কেন চাচ্ছেন পরীক্ষা দিয়ে পাস করতে? আপনি চান অটো পাস করে চলে যেতে। এবার করোনা মহামারীর কারণে আমাদের বাংলাদেশের অনেক বড় একটি দল, আমাদের ছাত্ররা অটো পাস করেছে, তাই না? তারা খুশি অটো পাস করার কারণে। কেউ কেউ বা বেজার চিন্তা করেছে যে পরীক্ষা দিলে, গত পরীক্ষায় এত রেজাল্ট করেছিলাম এসএসসি তে, এবার এইচএসসি তে হয়তো করে ফাটিয়ে দিতাম, তো এরা আবার তেমন ফাটানোর সুযোগ পায় না এবার। যাই হোক, তো বেশিরভাগই খুশি। তো আপনিও চিন্তা করেন যে দুনিয়াতে অটো পাস যেন না দেয়া লাগে। আমরা দোয়া করি আল্লাহ যেন করোনা মহামারীকে উঠিয়ে নেন, আমরা বলি আমিন। কিন্তু আল্লাহর কাছে অটো পাসের চিন্তা করেন, আল্লাহর কাছে পরীক্ষার চিন্তা আল্লাহর রাস্তে করবেন না। কারণ আল্লাহর কাছে আল্লাহ যদি পরীক্ষা দিতে বসে যান, মান নুকিশাল হিসাব, আল্লাহ যদি হিসাব নিতে বসে যান বলতে আমি একটি কথার কথা বলছি, আল্লাহ যদি হিসাব নিতে শুরু করেন তাহলে কিন্তু আযাব দিয়েই ছাড়বেন। এবার যা বলছিলাম তাওবা কবুল হওয়ার যে শর্তগুলো, এগুলো বলে শেষ করতে হবে। 3টি বললাম। প্রথমটি বললাম একান্তভাবে আল্লাহর জন্য হতে হবে, আন্তরিকভাবে। 2 নম্বরটি বললাম কি, যে অন্ততপক্ষে কিছু সময়ের জন্য আপনাকে ওয়াদা করতে হবে এই কাজে আপনি আর ফিরে যাবেন না। পরবর্তী যদি কয়েক বছর পরে আবার গুনাহ হয়েও যায় সেটি ভিন্ন কথা, কিন্তু আপাতত আপনি ওয়াদা করতে হবে, নিজে কমিটমেন্ট করতে হবে এই কাজ আর করব না। 3 নম্বরটি হচ্ছে যে ওই কাজকে উল্লেখ করে মনের মধ্যে লজ্জা নিয়ে আসতে হবে, উল্লেখ করতে হবে যে আমি আমার এক ভাইকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছি। মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া কিন্তু খুব বড় অপরাধ। আল্লাহর নবী বলেছেন, তোমরা কি জানো মুফলিসকে? সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি টাকা পয়সা নাই, কাঙ্গাল মানুষ, এদেরকে আমরা মুফলিস বলি। আল্লাহর নবী বলেছেন, না, আমার উম্মতের মধ্যে মুফলিস হচ্ছে তারা যারা কিয়ামতের দিন প্রচুর নেকি নিয়ে, নেক আমল নিয়ে, খারাপ নয়, নেক আমল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে কাউকে কষ্ট দিয়ে এসেছে, দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়েছে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ এসে লেনদার হয়ে খাড়া হবে আল্লাহর সামনে। আল্লাহ, ওই ব্যক্তি কষ্ট দিয়েছে, আল্লাহ বলবেন ঠিক আছে দাও, তুমি এর বদলা দাও। এখন কিয়ামতের দিন আপনি কি বদলা দিবেন? টাকা পয়সা তো নাই, তখন কি বদলা দিবেন? আপনার দুটিই আছে, হয় আপনার নেক আমল নয়তো আপনার বদ আমল, দুটিই আছে আপনার কাছে, হয় গুনাহ নইলে নেকি। আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার এতটুকু নেক আমল তাকে দিয়ে দাও, তোমার হজ তাকে দিয়ে দাও, তোমার যাকাত তাকে দিয়ে দাও, তোমার এত ওয়াক্তের নামাজ তাকে দিয়ে দাও, তোমার এতটি সেজদা তাকে দিয়ে দাও, তোমার এত লক্ষ জিকির তাকে দিয়ে দাও। দিতে দিতে ওই ব্যক্তির সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু লেনদেনের সংখ্যা শেষ হবে না। এরপরে আল্লাহ বলবেন ঠিক আছে, কারা বাকি আছো? বলবে আল্লাহ, আমরা এখন এতজন বাকি আছি। ঠিক আছে, তোমরা এসে তোমাদের গুনার বোঝা ওই ব্যক্তির কাছে ঢেলে দিয়ে যাও। যে ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন যে নেক আমলের আম্বার নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সেই ব্যক্তি শেষ পর্যন্ত গুনার চাপে পিষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর ওয়াস্তে দুনিয়াতে কারো উপর জুলুম করে দুনিয়া থেকে বিদায় নেবেন না যতক্ষণ না ক্ষমা চান। যদি কেউ বিদায় নিয়ে নেন, আপনার সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, বাকি ইসালে সওয়াব করার আগে যেন ওইটি ছুটায়
প্রথমে গিয়ে হাতে ধরা লাগে হাতে, পায়ে ধরা লাগে পায়ে, যেভাবে করা লাগে কম্পেনসেশন করা লাগে সেটিও করে জরিমানা দিয়ে অন্তত পক্ষে মানুষের হক ছুটাবেন। মানুষের হক নিয়ে কবরে কিন্তু প্রচন্ড আযাব হয়, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাই আল্লাহর ওয়াস্তে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেবেন না, মাঝে মধ্যে ন্যায়ভাবে কষ্ট দেয়া লাগে। পুলিশ চোরকে ধরেছে, এখানে পুলিশকে ধরতেই হবে। এখন চোর যদি বলে আমি তোমাকে বদুয়া দিব, দিও, সমস্যা কি? এখানে চোরের মধ্যে কোনো বিষয় নাই। আমি বলছি অন্যায়ভাবে কারো অন্তরে কষ্ট দিয়ে বিদায় নেবেন না, কিয়ামত পর্যন্ত এতটুকু আপনাকে ছাড়বে না। তাওবা করে হবে না। তাওবা আল্লাহর এবং আপনার মধ্যখানে ব্রিজ, কিন্তু তাওবা ওখানে কোনো ব্রিজ নয়, ওখানে কাল খালি থাকবে। ওখানে ব্রিজ করতে হলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। তাইলে আমরা কোরআন শরীফ থেকে পেলাম যে তাওবা কবুল হওয়ার শর্ত মূলত 4টি। আগের আয়াতে পেয়েছি যে গুনাহ করার পরই তাওবা করে ফেলবেন। 2 নম্বর, গুনার কথা উল্লেখ করবেন, লুকাবেন না। কার কাছে লুকাচ্ছেন? আল্লাহর কাছে তো লুকানোর কিছু নাই, আল্লাহ তো আপনার অন্তরের মধ্যেও জানেন। সুতরাং লুকাবেন না, স্বীকার করবেন যে আল্লাহ অমুক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছি, মাবুদ ক্ষমা করে দাও, স্বীকার করবেন। 3 নম্বর, অন্তরের মধ্যে অসহায়ত্ব আনতে হবে, আফসোস নিয়ে আসতে হবে। আফসোস নিয়ে না আসলে খামোখা তওবা করে লাভই নাই। 4 নম্বরটি হচ্ছে আপাতত কিছুক্ষণ সময়ের জন্য, বা কিছুক্ষণ বলতে বুঝাচ্ছি স্মরণকালের জন্য অন্তত পক্ষে ওয়াদা করবেন যে আমি কখনো আর এই গুনাহে ফিরে যাব না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করবেন। আর আল্লাহ যার তওবাকে কবুল করেন তার অবস্থা এমন হয়, আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার গুনাহকে শুধু maaf করেই ক্ষান্ত হবেন না, তার গুনার জায়গাটি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে খালিস তওবা করার তৌফিক দেন, বলুন আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن ربي قريب مجيب. اللهم آمين. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. اللهم لك الحمد كما هديتنا للإسلام وعلمتنا الحكمة والقرآن ولك الحمد على ما أنعمت بنعم. আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও, তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমা মুমিন মুমিনাতকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবর সমস্ত জিন্দা উম্মতকে তুমি ইজ্জতের জিন্দেগি নসিব করো, শান্তির জিন্দেগি নসিব করো রব্বুল আলামিন। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তোমার কোনো বান্দার হাতে তুমি খালি ফিরিয়ে দিও না। যারা সাহায্য সহযোগিতা করছেন এরা সাহায্য সহযোগিতা কবুল করো, বাকি এরাও শরীক হইবার তৌফিক দান করো। আল্লাহ যে সকল মানুষ এই মাহফিলে উপস্থিত হয়েছেন প্রত্যেকের ঘরে বাইরে শান্তি দাও। আল্লাহ তুমি জানো কে কোন আশা লইয়া হাত পাতাইছে রব্বুল আলামিন। আমরা এই মাহফিল থেকে খেউরের হাতকে তুমি খালি ফিরিয়ে দিও না। আল্লাহ এই জমিন থেকে তোমার तमाम গজবরে দূর করিয়া রহমতের বরকত নাজিল করো। আল্লাহ দুনিয়া তো আমরা বেইজ্জত করিও না, দুনিয়া তো আমরা মাহরুম করিও না, হাসরের দিনও আমরা বঞ্চিত করিও না, আমরা মুখরে খালা করিও না রব্বুল আলামিন। দুনিয়া তো আমরা নেককারদের সাথে রাখিও, হাসরের দিনও আমরা নেককার সঙ্গী বানাইও, তোমার হাবিবর শাফাআত আমরা নসিব করিও রব্বুল আলামিন। দুনিয়ার বিভিন্ন দিকে মানুষ পেরেশান হইয়া দোয়া চান, আল্লাহ আমরা কিতা দোয়া করতাম, আমরা নিজেরই তো মুখ নাই। তোমার রহমতের কাছে এই দরখাস্ত রাখলাম, তুমি মৌলা তোমার বান্দাদের পেরেশানিরে দূর করে দাও। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের বিভিন্ন সহযোগিতা করেন, বিভিন্ন তোমার পছন্দনীয় কাজও এর পরে দোয়া চাই। তোমার বান্দার এই तमाम सदकात তুমি কবুল করে দাও মওলা, তোমার বান্দা হলো तमाम সদকাত তুমি কবুল করে দাও। আল্লাহ বহু মানুষ আছেন এই মাহফিলে উপস্থিত হইছেন, এইখান থেকে দ্বীনি একটা শিক্ষা লইয়া যাওয়ার লাগি রব্বুল আলামিন তোমার দ্বীনের तमाम ইলম বা আমল আমরা নসিব করো, ইখলাস নসিব করো। আমরা দাম্ভিক মাথারে তোমার সামনে নত করিয়া দাও, আমরা অহংকারী বানাইও না রব্বুল আলামিন। এই সমাজ যে জায়গা যে ধরনের খেদমত আসন तमाम রে আন্তরিকতার সাথে খেদমত করার তৌফিক দাও। যারা নেতৃবৃন্দ আসন এরারে ন্যায়পরায়ণ বানাইয়া দাও। যারা সাধারণ মানুষ মওলা সামান্য একটু রুটি রুজির লাগি বড় কষ্ট করে, তোমার বান্দাদের হালাল রুজির দরজাটা তুমি আরো প্রশস্ত করিয়া দাও। যারা চাকরি বাকরি কররা মওলা এরার লাগি সম্মানের সাথে হালাল রুজির দরজা খুলিয়া দাও। যারা লেখাপড়া করলে কামিয়াবি নসিব করো আল্লাহ, খাস করে যারা বেমার আছেন শিফা দান করো আল্লাহ।
যে মানুষে এই মাহফিলে উপস্থিত হইয়া যে কারণে হাত পাতাইছে, যার মনের ভিতরে যে আশা লইয়া হাত পাতাইছে, তোমার হাবিবের ওসিলায় ভিক্ষা চাই, এই মানুষের হাতকে তুমি ফিরাইয়া দিও না। আমরা মুর্দেগান আপনাদের উপরে তুমি রহমত নাজিল করো, এর কবরে জান্নাত বানাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মুবারিক আলা নবিয়্যিল মুখতার ওয়া আলিহিল আতহার ওয়া আসহাবিহিল আখিয়ার ফাগফির আন্না যুনুবা ওয়াল আওজার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।